সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে প্রবাসী আয় এসেছে 247 কোটি 79 লাখ ডলার, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখর গেল বছরের জুলাইয়ের তুলনায় 29.5% বেশি। এর আগে অর্থ বছর শুরুর মাসে 2021 সালের জুলাইয়ে এসেছিল 259 কোটি 82 লাখ ডলার। মাঝে 2023 সালের জুলাই মাসে 209 কোটি ডলার রেমিটেন্স পার হলেও বাকি 3 অর্থ বছরের প্রথম মাসের প্রবাসীদের পাঠানো ডলার ছুঁই ছুঁই করেও ছুঁতে পারেনি 200 বিলিয়ন বা 200 কোটির ঘর। যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে লো থেকে মিডিয়াম স্কিলের জবগুলোতে নিয়োজিত আছেন এবং তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে এই দেশের রেমিটেন্স পাঠানোর জন্য ব্যবহার করছেন। চলমান অর্থনৈতিক নানা সংস্কারের মধ্যেই প্রথমবারের মতো টানা 12 মাস 2 বিলিয়নের বেশি প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হলো গেল জুলাইয়ে। দেশের রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় ও বিদেশি ঋণ শোধে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসীদের পাশে দাঁড়ানো হচ্ছে কতটা, এমন প্রশ্ন তুলে তাদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। সার্বিকভাবে এই রেমিটেন্স সেন্টারদের পরিবারের জন্য আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ এখন গ্রহণ করিনি। দলগুলো যদি তাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে এই রেমিটেন্স সেন্টারদের জন্য কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করবেন সেটা বললে রেমিটেন্স সেন্টারদের পরিবারগুলো কিন্তু একটা স্বস্তির জায়গাতে আসবেন। বিশেষ করে তাদের জন্য যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, সেই জায়গাতে অগ্রাধিকারের একটা ব্যবস্থা থাকতে হবে। হুন্ডি ছেড়ে বৈধ পথে যখন রেমিটেন্স পাঠানোর উপর জোর দিয়েছেন প্রবাসীরা, তখনও গেল জুলাইয়ে সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি সহ 8টি ব্যাংকে $1ও পাঠাননি তারা। আর নামমাত্র $1 লাখ কম করে রেমিটেন্স দেশে আনতে পেরেছে 12টি ব্যাংক। সবচেয়ে বেশি 53 কোটি 57 লাখ ডলার এনেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পরের অবস্থানে থাকা অগ্রণী এনেছে 24 কোটি 67 লাখ ডলার। আর্থিক খাত সংস্কারে চলমান কার্যক্রমের মধ্যে গেল মার্চে রেকর্ড 3.25 বিলিয়নের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।